চলে এসেছি আমরা হোয়াইট টাইগারের ঘরের সামনে। তবে টাইগার কোথায় সেটাই খুঁজতে হবে। কোথায় কোথায়? ওই যে পর 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 বাঘের খাঁচা। বাঘ বাঘ দেখতে আসবে না, এখন কিন্তু বাঘগুলোকে খেতে দেয় যা মনে হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, একটু রেডি হয়ে গেছি। আজকে কলেজ যাব না, কিন্তু কলেজের স্টুডেন্টদের নিয়ে আজকে যাব আলিপুর জুতে। ওদের একটা কম্পিটিশান আছে, সেটা অ্যাটেন্ড করতে। তো চলুন, ভিডিওতে কিছু না কিছু থাকবেই, দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পরীক্ষা কেমন হলো? ঠিক আছে তো? এই যে ঘুরে বেড়াচ্ছে বেটা। কি গো? হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। এই গোবরের বাবাকে খেতে দিই, ভাতটা বাড়ছিলাম। আর দোলাবাবু আজকে উঠেছে 8টার আগে, বলছি ঘুমাতে দাঁড়াচ্ছে না, সে এক জায়গায় থাকে। আচ্ছা, মা তো সুপার ফাস্ট। পুজো হয়ে এখন বসে আছে অপেক্ষায়, তাই তো? চলে এসেছি আমি এখন। এই একটা ওয়ে আছে ফ্লাইওভার টাইপের, সেখান থেকে পার হতে হয়। তো ওই দিক দিয়ে ব্রিজ দিয়ে উঠে আমি এখন খুশলুকে ঢুকবো। চলুন সঙ্গে থাকুন। তো এখানে নতুন করে জুয়ের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখুন বেশ সুন্দর সুন্দর ডিজাইন করছে। তো আমরা এখন যাব টিকিট কাউন্টারের দিকে। তো এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলাম, আমাদের কোনো টিকিটের ব্যাপার নেই, আমরা যেহেতু ইনভাইটেড। তো এখন যাব সোজা। এখন জিউ পুরো ফাঁকা, পরে আপনাদের কিছু শেয়ার করছি, আগে স্টুডেন্টদের সঙ্গে দেখা করি। তো এখানে একটা রেস্টুরেন্টও হয়েছে, অনেক অদলি বদলি হয়েছে। তো চলুন যাই, আগে স্টুডেন্টদের সঙ্গে দেখা করি। গোগল দোদল আসলে ভালো হতো, ওরা বেশ মজা পেত। এখন বেশ ফাঁকা, কিন্তু ওয়েদারটা ভালো না, প্রচুর টেম্পারেচার, সেই কারণে ওদের আনিনি। প্লাস আমি কাজ করতে এসেছি, কাজটা হয়ে গেলে বাড়ি ফিরবো তাড়াতাড়ি, কারণ বিকালবেলা ফিরেও একটু কাজ আছে, শাশ্বতীকে নিয়ে এক জায়গায় যেতে হবে। তো চলুন দেখতে থাকুন, যতটা পারি দেখাচ্ছি। এখানে ওয়েলকাম টু টাইগার ডেন, ওই যে ওখানে টাইগার রয়েছে, পরে দেখাচ্ছি। এখানেও রয়েছে ব্যবস্থা, এখানে যাই। তো এই যে নকচার্নাল হাউস, এখানে সব নিশাচর প্রাণীদের মধ্যে দেখা। আর এই যে স্যারের সঙ্গে দেখা, এখানে প্রচুর পাখি, পরে দেখাচ্ছি। তো এসছি যখন, একটু নকচার্নাল হাউসটা ভিজিট করে নিই। চলো। কিছু এই যে পর্কুপাইন রয়েছে, ইন্ডিয়ান ক্রেস্টেড পর্কুপাইন, মানে বাংলায় বলে সজারু। হ্যাঁ, বিষাক্ত, মানে বড় বড় এই কার্নিভোরদেরও কিন্তু ও ঘায়েল করে দেয়। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছি, তুমি দেখেছো মনে হয়, একটা চিতাবাঘের সঙ্গে। তো যেহেতু নকচার্নাল, পুরো অন্ধকার, নিশাচর এরা, রাত্রিবেলা এদের অ্যাক্টিভিটি থাকে। তো সেই কারণে এখানে পর্কুপাইনই রয়েছে। পর্কুপাইন কি নকচার্নাল? ইন্ডিয়ান লং ইয়ার্ড হেজহগ। ও হেজহগ, মানে একটু ছোট মনে হয় সাইজে।
তবে পর্কুপাইন তো মানে ইয়ে নয়, নকচার্নাল নয়, প্যাঙ্গোলিন। বাংলা কিছু নেই। না, প্যাঙ্গোলিনই বলে। কোথায় প্যাঙ্গোলিন? তো এটা এন্ডেঞ্জার স্পিসিস। ইয়েলো অ্যানাকোন্ডা, ইয়েলো অ্যানাকোন্ডা। তবে অ্যানাকোন্ডার সাইজ কিন্তু একদম ছোট। ওই পেছনে আমার একটা, এই সামনে একটা, জুম করে দেখো, জলের মধ্যে রয়েছে। এই এগুলো কি অ্যানাকোন্ডা? তো এটা কি খেয়ে দিয়ে বড় হয় না? তো এই হচ্ছে জু ফেস্টিভ্যালের পোস্টার, যেটায় আমরা মানে আমাদের কলেজ পার্টিসিপেট করছে। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। এখানে ঘড়িয়ালের বাসা, মানে ঘড়িয়াল নেই, সেই কারণেই পরিষ্কার চলছে। আর এটা হচ্ছে রেপটাইল হাউস। এখানে রেপটাইলসের প্রচুর কালেকশন রয়েছে, বিশেষ করে ভেনোমাস আর নন ভেনোমাস স্নেকস। এটা হচ্ছে মাস্ক ডিয়ার, এটা হচ্ছে অ্যান্টলার, এগুলো সব। এই যে অ্যান্টলার, মানে এগুলোকে মাস্ক ডিয়ারই বলে। মানে এদের ওই ইয়েতে দেখো ভেলভেট রয়েছে কি সুন্দর। এই ভেলভেট গুলো দেখে, ওটা হচ্ছে মেল, যেটা শিং আছে ব্রাঞ্চড। এটাও অ্যান্টলার ডিয়ার, এটা ফিমেল, খাচ্ছে, বেশ সুন্দর। এখন বেশ ফাঁকা, তো ভাল লাগছে। পোস্টার কম্পিটিশন হচ্ছে, স্টুডেন্টরা ওয়েট করছে পোস্টার লাগিয়ে। আর আমাদের পোস্টারটা হচ্ছে ঠিক এটা, আমাদের স্টুডেন্টরা ওয়েট করছে। এইটা হচ্ছে এখনো পর্যন্ত আলিপুর জুয়ের সব থেকে প্রবীণতম প্রাণী। ক্যামেরাটা ওর ইয়ের বাইরে করে ছবিটা তো তাহলে ভালো আসবে। না না, ছবিটা বলছি না, ক্যামেরার লেন্স। এই যে টর্টয়েসটা দেখছেন, এটা হচ্ছে আলিপুর জুয়ের সব থেকে প্রবীণতম, মানে সব থেকে পুরনো স্পিসিস, যেটার বয়স প্রায় 200-250 বছর হবে, এবং তারা বহুদিন বেঁচে থাকে। এদের লাইফ স্প্যান সব থেকে বেশি। ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা হচ্ছে লেমুর। ওইদিকে জেব্রা, ওই যে লেজ নাড়াচ্ছে। এই যে ঈগল, ছোট্ট এরিয়া, তো ওড়ে না, প্রচুর উঁচুতে ওড়ে। কালকে একটা মাছ দেখলাম আমাদের ওইখানে, ওই দেখো মাছ দিয়েছে খেতে, দেখেছো? ট্রের উপরে মাছ দেখতে পাচ্ছ? ওই যে মাছ, ওই যে মাছ, কাঁচা মাছ দিয়েছে খেতে। ও ঠোঁটটা দেখো। এই যে জেব্রা, সাইজগুলো ভালো, সাইজগুলো ভালো, একদম অ্যাডাল্ট, একদম অ্যাডাল্ট। তো এখানে রয়েছে লেমু, ওই যে ঝুলে আছে গাছের পাশে। তো ওই কাচের এইগুলো বেশ ডেভেলপড। এই যে ওর পেটে কি গো, তোমার পেটটা ফোলা কেন? কাচের রিফ্লেকশনের জন্য বোঝা যাচ্ছে। কটা জেব্রা এনেছিল, এখন কটা আছে জানি না। এটা হচ্ছে জেব্রার ঘর, বেশ ভালো লাগছে, সুন্দর আর্টিস্টিক একটা ভিউ আছে। তো শিম্প্যাঞ্জি এখানে আছে কি? এটা হচ্ছে শিম্প্যাঞ্জির ঘর, কি নাম জানি, এটা বাবু না কি নাম ছিল। খুব ভালো খেলা দেখায় এখানে। কোথায় নেই, ওইদিকে গেছে। এগুলো অস্ট্রেলিয়ান অরিজিন, ক্যাসোয়ারিয়া, ওই তো অস্ট্রেলিয়া, এই একই রিলমের আন্ডারে পড়ে, অস্ট্রেলিয়ান রিলমের আন্ডারে পড়ে। এই যে বললাম না, এই যে নিউগিনিয়া, পাপুয়া নিউগিনিয়া অস্ট্রেলিয়ান রিলমের আন্ডারেই পড়ে। এমু, অস্ট্রিচ, ক্যাসোয়ারিয়া এগুলো সবই তাই। ডিয়ার, কাঁকড়, অনেকগুলো নম্বর ইয়ে উঠে আসে। নীল গাই, না না, এটা তো স্পটেড ডিয়ার, চিতল হরিণ। ওই যে দেখো, ভুল লেখা আছে।
স্পটেড ডিয়ার প্রচুর আছে এখানে। যখন বেরোয় না বিকেলবেলা খেতে দেয়, দেখি এক ঝাঁক পুরো। এইখানেও নীলগাই রয়েছে বেশ কিছু। হচ্ছে মালায়ান টাপির, মুখটায় একটা সুর মতো আছে, অনেকটা হাতির মতো, কিন্তু দেখতে কি সুন্দর দেখুন। চিড়িয়াখানায় আসতে গেলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা হচ্ছে আমাদের জুলজিক্যাল গার্ডেনের ম্যাপ। কোথায় কি অ্যানিম্যাল আছে সেটা সম্বন্ধে জানতে পারবেন ভিডিও থেকে। সবাই স্ক্রিনশট নিয়ে। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট চলে এসছে ফর কুইজ। সময় যখন আছে আমরা সময় নষ্ট করব না, আমরা ঢুকছি রেপটাইল হাউসে। চলুন একবার একটু দেখে নিই। এখানে প্রচুর কালেকশন রয়েছে সাপের। এই হলো মনিটার লিজার্ড। ওই যে পিছনে একদম ইয়েলো মনিটার লিজার্ড, মানে গোসাপ আর কি, বুঝলি তো। এটা হচ্ছে মনোসিলেট কোবরা, কেউটে। এটা হচ্ছে কেউটে, নাজা কেউঠিয়া। কোথায় আছে? এটা হচ্ছে রাসেলস ভাইপার, মানে ভাইপারের আসেনি, চন্দ্রবোড়া, বুঝলি তো। সবই ভেতরে রয়েছে। ইঁদুর হোয়াইট র্যাট খাবার। আর এরা কিন্তু জ্যান্ত জিনিস খায়, জ্যান্ত জিনিস পছন্দ করে। মানে লাইভ হবে, ওরা ভাইব্রেশন বুঝতে পারবে তবে ওরা খাবে। সেই কারণে মরা জিনিস দেওয়া যায় না। এই টপটার মধ্যেই রয়েছে, ওই টপটার মধ্যে রয়েছে। এটা হচ্ছে পাইথন রয়েছে। ওদিকে চলো, এই জলের মধ্যে রয়েছে ওই যে পাইথন। অজগর, বার্মিজ পাইথন, মানে এটা বার্মার। এই যে কিন্তু খুব শান্ত প্রকৃতি এবং এদের মেকানিজম মানে এটা নির্বিষ। আচ্ছা এই দেখ এইখানেই রয়েছে, এই না মাথাটা দেখ। আচ্ছা এই যে খোলসটা ছাড়া, এই খোলসটা কি জানিস? এটা ওদের এক্সক্রিটারি মেটেরিয়াল কিন্তু, ঠিক আছে। মানে বডি থেকে এক্সক্রিটারি মেটেরিয়াল, রেচনজাত পদার্থ বার করে দেওয়ার জন্যই এই দেখ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দেখ রয়েছে। খোলসগুলো দেখেছিস জলের মধ্যে, বাইরে। এটা কিন্তু ওই যে কালকে বলছিলাম না দত্তক না অ্যাডাপ্ট করে, এই দেখ এই সাপটাকে ইনি দত্তক নিয়েছে। এটা হচ্ছে রক পাইথন। এর কালারটা একটু আলাদা, একটু সাদাটে, দেখ একটু সাদা সাদা না। এটা হচ্ছে রক পাইথন। এরা 1-2 মাস অন্তর অন্তর খাওয়া দাওয়া করে। পাইথন 1-2 মাস অন্তর অন্তর খাওয়া দাওয়া করে। প্রায় 3-4টে রয়েছে। এর মধ্যে কিছু নেই, শাখামুখী। এটা যে ব্যান্ডেড ক্রেক, এই যে মারাত্মক ভেনোমাস কিন্তু। এটাকে বলে অনেকে কালী ঠাকুরের সাপ, মানে কালী ঠাকুরের সঙ্গে থাকে এই সাপটা। ব্লু ক্রেটও হয়, তবে ইয়েলো ক্রেটটা সব থেকে অ্যাভেলেবেল। এই যে ব্যান্ডেড ক্রেট, মানে এটাই হচ্ছে কমন, গ্রামে গঞ্জে প্রচুর পাওয়া যায়। মারাত্মক বিষ, মানে কামড়ালে শেষ। শাখামুখী। এটা হচ্ছে নির্বিষ সাপ, ইন্ডিয়ান র্যাট স্নেক, মানে দানার সাপ। এগুলো ওই মাঠে ঘাটে, তারপরে খেতে, জমিতে প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে নন ভেনোমাস, ঠিক আছে, নির্বিষ সাপ। বেশ বড় বড় হয়,
লম্বা হয় প্রায় 7 ফুট 8 ফুট। কোথায় আছে সাপটা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ভাইন স্নেক, মানে লাউ ডগা, একদম ছোট সরু জড়িয়ে থাকে। ওই যে ওপরে জড়িয়ে আছে, ওই যে এগুলো মেনলি কি হয়, এরা একটু কেমোফ্লেজ করে, মানে গাছের ডালে থাকে তো ওই জন্য গ্রিন কালারের হয়, মিশে থাকে। এখানে কিছু নেই মনে হয়, আছে গোখরো সাপ, এই যে গোখরো, গোখরো স্পেকটাকেল কোবরা। এটা হচ্ছে ওই গোসা, এটা হচ্ছে ওয়াটার মনিটর লিজার্ড, মানে গোসাপ, ভেড়ানাস স্পিসিসটা আলাদা, গোসাপ ভেড়ানাস। এগুলো অনেক বড় বড় হয়। ওই যে আরেকটা বসে আছে দেখেছি, ওই যে বসে আছে। ইয়েলো অ্যানাকোন্ডা বাইরেও আছে একটা বড়, ওই বাইরে আছে কাচের ঘরে। এই যে ইয়েলো অ্যানাকোন্ডা, ইয়েলো অ্যানাকোন্ডা, বাহ বেশ সুন্দর লাগছে দেখতে। কাচের মধ্যে দিয়ে রিফ্লেকশনে ভালো ছবি উঠছে না। এটা হচ্ছে বল পাইথন, মেরে খেয়ে না। এগুলো আরো বড় বড় সাইজের হয়, ওই যে ওই জলে নামছে সব, ওই যে ওদিকে আছে। এদিকে এগুলো বেশ বড় বড় হয়। ওই যে যাচ্ছে, জলে সাঁতার কাটছে কিছু নেই। এই যে বল পাইথন, ওই যে রয়েছে একদম কোনায়। এই যে গাছের ডালের ওপরে রয়েছে বল পাইথন, এই যে একদম গাছের ওপর আবার কোনায়। এইগুলো কিন্তু এক্সোটিক, মানে এগুলো বাড়িতে পালে অনেক, বুঝতে পারছিস? মানে আমাদের রাজ্যে হয়তো হয় না, কিন্তু বাইরে অন্যান্য রাজ্যে, ইভেন অন্যান্য দেশেও এগুলো কিন্তু বাড়িতে পালে, এবং এগুলো বিভিন্ন কালার ভেরিয়েশন আছে। সাপের মধ্যে সবথেকে বড় তো এটা হচ্ছে, এটা পাইথন। রেটিকুলেটেড পাইথন, এগুলো সাইজে সব থেকে বড় হয়। এই যে রেটিকুলেটেড পাইথন, ওই যে ভেতরে ঢুকে আছে, এই যে ভেতরে হ্যাঁ। তো আমাদের রেপটাইল হাউস ঘোরা কমপ্লিট। এবার যাই আরো আশেপাশে কিছু অ্যানিমাল দেখে নি, কারণ কুইজ শুরু হতে একটু দেরি আছে। কিন্তু এটা 1 হর্ন না 2 হর্ন, দেখ উঠুক, ও উঠবে এখন জলে আছে, উঠবে। কিরকম আওয়াজ হচ্ছে, স্নান করছে কিরকম। ইয়ের থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে, চিতার থেকে ছোট হয়। তো ওই যে লেপার্ড একদম ভিতরে শুয়ে আছে। চলে এসেছি আমরা হোয়াইট টাইগারের ঘরের সামনে, তবে টাইগার কোথায় সেটাই খুঁজতে হবে। কোথায় কোথায়? ওই যে এখন সব এই সময়টায় ওরা রোদে ওরা বেরোবে না, ওরা রেস্ট করছে। একটু পড়ন্ত বিকেল হবে তখন দেখবি বেরোবে। পর 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 বাঘের খাঁচা। চিড়িয়াখানা অ্যানিমাল মানেই বাঘ দেখতে আসবে। তো কোথায় বাঘ? ওই যে বাঘ, সব ঘুমাচ্ছে বাঘ। এমনি ঘুমোচ্ছে, তুই এখানে যেই ভেতরে ঢুকবি ও ঠিক খবর হয়ে যাবে। কতগুলো ফেন্সিং দেখেছিস, কতগুলো লেয়ার অফ ফেন্সিং। ঘুমাচ্ছে। এদিকে দেখি কেউ বাইরে নেই, শীতকাল হলেই বাইরে থাকতো, সব এখানে হাঁটাচলা করে।
বাঘের খাঁচা, ওই তো এই তো, এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখ দেখ দেখ, এদের কাছে খাসি মুরগি সব এক, পেলেই হলো। না এখন কিন্তু বাঘগুলোকে খেতে দেয় যা মনে হচ্ছে। একটা পুকুর কাটাকাটি হচ্ছে, হয়তো অন্য কোনো প্রজেক্ট হবে, ওই যে দূরে কাজ হচ্ছে। আর আমরা চলে এসেছি টাইগার করিডোরে, গ্লাস করিডোর, যেখানে টাইগার পুরো ছাড়া আছে, গ্লাসের এপাশ থেকে আমরা দেখতে পাবো। তো চলো দেখি বাঘ কোথায়, ওই যে ডেনগুলো বাঘের, ওই যে বাঘ বাবু। এই এখান দিয়ে শোনা যায় নাকি? কাছের এপার দিয়ে কি আওয়াজ দিলে শোনা যায়? আমরা চলে এসেছি নেকড়ের খাঁচার সঙ্গে। এগুলো ভালো দেখা গেল। হ্যাঁ, আমরা এখন এই এনআইসি বিল্ডিংটায় রয়েছি, এইখানে কুইজটা হবে। স্টুডেন্টরা আমাদের সামনে বসে আছে আর আমরা পেছনে বসে আছি। এনআইসি বিল্ডিং বলতে পারো। পরপর নাম ডাকছে, তারা এসে, এটা হচ্ছে গ্রুপ এ, এই কাগজগুলো দিসি, কাগজগুলো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি টা দিয়ে দে। এখন লেফট সাইডে আমার যেটা টেবিলটা ওটা এ, তারপর বি সি ডি ই। আচ্ছা, সিডি তারা ওখানে গুছিয়ে কলেজ। গ্রুপ বি রামকৃষ্ণ মিশন রহরা। সরসুনা কলেজ। গ্রুপ ডি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এবং গ্রুপ ই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। 5টা টিম পেয়ে গেছি। তোদল এখন এক মুহূর্তে এক জায়গায় থাকে না, সে খালি একবার এদিক ওদিক ছোটে। ওকে তো টিভি ঘরে একটা হাফ কাট মতন ওরকম দিয়ে রাখা হয়, ও একটু সুযোগ পেলে খালি বেরিয়ে আসে। আমি জাস্ট সবে ওকে ঘরে রাখলাম, ঘরে বসালাম খেলনা ফেলনা দিয়ে, পুতুল দিয়ে, সে থাকবে না, সে তাকে থাকে কে কখন দরজা খুলছে অমনি দৌড় দেবে। ভয় লাগে আসলে, এদিক ওদিক কাজ থাকে তো মাঝে মধ্যে, তখন ও একা একা এদিক ওদিক খুলে না, খুব ভয় লাগে। যাই হোক চলো, দোদল বই সরি গোগলকে তো পড়াতে এসছে, ও সব বই খাতা নিচে নেয়নি, ওগুলো নিচে দিয়ে আসি। তো এখন বাজে 1:45 হবে লাঞ্চ। গোগল পড়ে আসলো, দোদলবাবু ঘুমিয়ে গেছে, লাঞ্চটা করে নিই, তার এক নিচের দরজা আটকে আসি। তো আজকে লাঞ্চে রয়েছে এটা নোটে শাক, এদিকে হচ্ছে বোয়াল মাছ, আর হচ্ছে এটা আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে। এই আছে আজকের লাঞ্চ। তো চলো লাঞ্চটা সারি। আর ওদিকে তো গোগলবাবু বসে গেছে লাঞ্চের জন্য, দিয়ে দিই খেতে। তো সবাইকে গুড ইভিনিং। আমি একটু আগেই ঢুকলাম, আবার আমরা এই 4 জন মিলে একটু বেরোচ্ছি একটু কাজে। তো চলুন, আজকে জুটার ভিডিও আশা করি ভালো লেগেছে, যতটা সম্ভব। পুরোটা তো ঘুরতে পারিনি, আমি তো ঘুরতে যাইনি, আগেই বলেছি। তো আমাদের স্টুডেন্টরা সেরকম কিছু অ্যাচিভ করতে পারেনি, কিন্তু শেষে আমরা সার্টিফিকেট পেয়েছি, পার্টিসিপেশন সার্টিফিকেট। তো এই যে 4 জন মিলে একটু বেরোচ্ছি। আবার জানি না কতটা কি আর বেরোনোর সময় কতটা কি দেখাতে পারবো। চলুন, ঠিক আছে, সঙ্গে থাকুন। ফুচকা কেমন খেলে? ভালো না? ফুচকাগুলো ভালো খেতে। বাবু ভালো। আর নিচ্ছি আমরা এখান থেকে একটু চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই। এখানে নাগের বাজারের মুখে বেশ গরম গরম ভেজে দিচ্ছে দাদা। দেখা যাক, খেয়ে রিভিউ দিচ্ছি বাড়ি থেকে। ফার্স্ট টাইম বাসে এরকম বসছে না, এর আগেও দাদাবাবু প্রথম বাস, ফার্স্ট টাইম।
এই এখন 8:15 বাজে, সবে বাড়ি ঢুকলাম। বুঝতেই পারছেন ভিডিওটা দেখে খানিকটা যে সকাল থেকে কি পরিমাণ দৌড়াদৌড়ি করছি, পরিশ্রম করছি। তো যাই হোক, আর ভিডিওটা এক্সটেন্ড করছি না, অনেক বড় হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। আলিপুর জু সম্বন্ধে একটা মোটামুটি ধারণাও পেলেন এখন কি অবস্থা। চলুন আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, গুড নাইট। আর পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন।